হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব তেলাপিয়া মাছ। তার জন্য তেলাপিয়া মাছগুলো খুব সুন্দর মতো ভাজবো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো আলতো হাতে এগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর মতো ভাজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব সুন্দর মতো ভাজতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। তো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক এক করে সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি। খুব নরম হাতে আলতো হাতে উঠিয়ে নিতে হবে যে মাছগুলো ভেঙে না যায়। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি মাছটা খুব সুন্দর মতো ভুনা করব। তার জন্য আমি ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে। এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো একটা কষিয়ে নেব মশলাটা। খুব সুন্দর মতো কষাতে হবে যেন মশলার গায়ে কোনো কাঁচা কাঁচা একটা ভাব না থাকে, কাঁচা কাঁচা একটা গন্ধ। তার জন্য খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। তার জন্য মাছগুলো দিয়ে এখন আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে নরম হাতে এই কাজটা করতে হবে বুঝে শুনে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই মাছটা খুব সুন্দর মতো ভুনা ভুনা হয়ে যাবে। এখন আমি অপেক্ষা করব মাছটা কমপ্লিট হওয়ার জন্য। আপনারা অবশ্যই অপেক্ষা করে দেখুন। যারা আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কি ভিডিও দরকার আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। খুব ভালোভাবে খুব সুন্দর রান্না দেখিয়ে দিব আপনাদেরকে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা আপনারা যেরকম পরিমাণে খান পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তো খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে আমি অপেক্ষা করছি মাছটা খুব সুন্দর মতো ভুনা ভুনা হোক। তো মাছটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আর আবারও কিছুক্ষণ আমি অপেক্ষা করব। তো আমি ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি খুব কাছ থেকে আপনাদের কালারটা দেখিয়ে দিচ্ছি। রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গেল। আমি পরিবেশন করে অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। অনেক মজা হয়েছে রান্নাটা। খুব সুস্বাদু একটা খাবার। এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।